নমস্কার, এই মুহূর্তে দেখছেন আজকের বিশেষ সংবাদ। চলুন দেরি না করে দেখে নেই আজকের গুরুত্বপূর্ণ খবরগুলির শিরোনাম। শুরুতেই রাজ্যের রাজনীতিতে নজর রাখব। তৃণমূলের নতুন সমীকরণ। অভিষেককে দলনেতা করার পর কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন যে মহুয়া মৈত্র তাকে শুকর বলেছেন। অনুব্রতর পর এবার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে হুঁশিয়ারি দিয়েছেন। এর পাশাপাশি নতুন দায়িত্ব পেয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তিনি মাথা নত করে দায়িত্ব গ্রহণ করছেন। অন্যদিকে বিজেপি কর্মীদের হাড়গড় ভেঙে দেওয়ার হুমকি দিয়েছেন বীরভূমের জেলা পরিষদের সভাপতি কাজল শেখ। রাজ্যের প্রশাসনিক এবং সাংগঠনিক খবরে নজর রাখলে দেখব, নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি বৈঠক করেছেন। রাজ্যে বড় বিনিয়োগের সম্ভাবনা। ভুয়ো ভোটার বিতর্কে পাল্টা কৌশল নির্ধারণ করতে বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই ছিল আজকের খবরের শিরোনাম। বিস্তারিত খবর দেখতে আমাদের সঙ্গেই থাকুন। এবার দেখে নেওয়া যাক বিস্তারিত খবর। 7 দিনের মধ্যে 43টি জেলা কমিটি গড়েছে বিজেপি। নমস্কার, এই মুহূর্তে উঠে আসছে রাজ্যের রাজনীতি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ খবর। লোকসভা নির্বাচনে ফল আশানুরূপ না হওয়ায় এবার সাংগঠনিক দুর্বলতা কাটাতে উঠে পড়ে লেগেছে বিজেপি। আগামী 7 দিনের মধ্যে দলের 43টি সাংগঠনিক জেলা কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে প্রাপ্ত খবর অনুযায়ী গত কয়েকদিন ধরে রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব এই বিষয়ে একাধিক বৈঠক করেছেন। রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবং কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসালের উপস্থিতিতে এই বৈঠকগুলো হয়। এই বৈঠকের মূল লক্ষ্য ছিল তৃণমূলের এসআইআর বিতর্কের মোকাবিলা করা এবং রাজ্য জুড়ে সংগঠনকে আরও মজবুত করা। দলীয় সূত্রে খবর, নতুন গঠিতব্য এই কমিটিগুলোতে পুরনো ও নতুন কর্মীদের একটি মিশ্রণ থাকবে, যাতে অভ্যন্তরীণ কোন্দল এড়ানো যায়। এছাড়াও সংঘ পরিবার এবং দলের প্রবীণ কর্মীদেরও গুরুত্ব দেওয়া হবে। এই পদক্ষেপের মাধ্যমে বিজেপি আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য নিজেদের সাংগঠনিক শক্তিকে আরও মজবুত করতে চাইছে। বিজেপি কর্মীদের হাড়গড় ভেঙে দেওয়ার হুমকি কাজল শেখের। নমস্কার, এই মুহূর্তে উঠে আসছে রাজ্যের রাজনীতি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ খবর। বীরভূমের জেলা পরিষদের সভাপতি কাজল শেখের একটি বিতর্কিত মন্তব্য ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। TV9 বাংলা সহ অন্যান্য সংবাদ মাধ্যম থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বীরভূমে একটি ধিক্কার মিছিল চলাকালীন কাজল শেখ বলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করায় তিনি বিজেপি কর্মীদের বুকে লাথি মেরে হাড়গড় ভেঙে দিতেন। তিনি আরও বলেন, বিজেপি কর্মীদের বাড়ির মহিলারা মুখ্যমন্ত্রীর লক্ষ্মীর ভাণ্ডার ও অন্যান্য প্রকল্পের সুবিধা নিলেও তারা মুখ্যমন্ত্রীর সম্মানহানি করছে। এই বিতর্কের সূত্রপাত হয় যখন বিজেপি কর্মীরা তেলপাড়া ব্যারেজের রক্ষণাবেক্ষণের অভাব নিয়ে প্রতিবাদ মিছিল করেন এবং মুখ্যমন্ত্রীর পোস্টারে কালি লাগানোর অভিযোগ ওঠে। এর প্রতিক্রিয়ায় অনুব্রত মণ্ডলের আহ্বানে তৃণমূল এই ধিক্কার মিছিলের আয়োজন করে। কাজল শেখের এই মন্তব্যের প্রেক্ষিতে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, এটি তৃণমূলের স্বাভাবিক ভাষা। ভুয়ো ভোটার বিতর্কে পাল্টা কৌশল। বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠক শাহের। নমস্কার, এই মুহূর্তে উঠে আসছে দিল্লির রাজনীতি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ খবর। ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা বা এসআইআর প্রক্রিয়া নিয়ে তৃণমূলের প্রচারের মোকাবিলায় আসরে নামল বিজেপি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লিতে রাজ্যের বিজেপি সাংসদ এবং শীর্ষ নেতাদের সঙ্গে একটি বৈঠক করেছেন। বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে প্রাপ্ত খবর অনুযায়ী এই বৈঠকে অমিত শাহ তৃণমূলের ভুয়ো ভোটার বাদ দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগের পাল্টা কৌশল নির্ধারণের নির্দেশ দিয়েছেন। তৃণমূল যেখানে বাঙালি অস্মিতার প্রশ্ন তুলে এই প্রচার করছে, সেখানে বিজেপিকে জেলাভিত্তিক সংগঠন মজবুত করতে এবং সিএএ-কে হাতিয়ার করে জবাব দিতে বলা হয়েছে। বৈঠকের পর রাজ্য জুড়ে তিরঙ্গা যাত্রা করার ডাক দেওয়া হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে বিজেপি নিজেদের বাংলা বিরোধী বা বহিরাগত এই তকমা থেকে মুক্ত করতে চাইছে। একই সঙ্গে লোকসভা নির্বাচনে যে আসনগুলিতে বিজেপি অল্প ভোটে হেরেছে সেখানে দ্রুত বুথ কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন শাহ। মহুয়া মৈত্র আমাকে শুকর বলেছেন, সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ কল্যাণের। নমস্কার, এই মুহূর্তে উঠে আসছে রাজ্যের রাজনীতি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ খবর। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে আরেক সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন। বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে প্রাপ্ত খবর অনুযায়ী কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন যে মহুয়া মৈত্র একটি পাবলিক পডকাস্টে একজন সহ সাংসদকে শুকর বলে সম্বোধন করেছেন।
কল্যাণ অভিযোগ করেন মহুয়ার এই মন্তব্য আসলে গণতান্ত্রিক সংস্কৃতির প্রতি অবজ্ঞা এবং এটি শক্তির প্রকাশ নয় বরং নিরাপত্তাহীনতার লক্ষণ। তিনি আরও প্রশ্ন তুলেছেন যে একজন পুরুষ জনপ্রতিনিধিকে এমন অবমাননাকর কথা বলায় কেন কোনো প্রতিবাদ হচ্ছে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভায় দলনেতা হওয়ার পর কল্যাণ বন্দ্যোপাধ্যায় মুখ্য সচেতকের পদ থেকে ইস্তফা দিয়েছেন। এই ঘটনার ঠিক পরেই দুই সাংসদের মধ্যে প্রকাশ্যে এই ধরনের দ্বন্দ্ব দলের অভ্যন্তরীণ টানাপোড়েনকে আরও স্পষ্ট করে দিয়েছে। এই বিষয়ে মহুয়া মৈত্রের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। নতুন দায়িত্ব পেয়ে অভিষেক মাথা নত করে দায়িত্ব গ্রহণ করছি। নমস্কার, এই মুহূর্তে উঠে আসছে রাজ্যের রাজনীতি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ খবর। লোকসভায় তৃণমূলের দলনেতা হিসেবে নতুন দায়িত্ব পাওয়ার পর সমাজ মাধ্যমে একটি বার্তা পোস্ট করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে প্রাপ্ত খবর অনুযায়ী তিনি তার পোস্টে লিখেছেন যে এই নতুন দায়িত্বে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তার উপর যে আস্থা রেখেছেন তাতে তিনি সম্মানিত। অভিষেক আরও জানিয়েছেন যে তিনি নিষ্ঠা ও বিনয়ের সাথে এই দায়িত্ব গ্রহণ করছেন। তিনি সংসদে দলের সহকর্মীদের সঙ্গে কাজ করে রাজ্যবাসীর অধিকার এবং মর্যাদা রক্ষা করতে চান। এই নতুন দায়িত্বের মাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায় সংসদে তৃণমূলের কণ্ঠস্বরকে আরও দৃঢ় এবং অটল রাখতে চান এবং কেন্দ্রীয় সরকারের ভুল নীতির বিরুদ্ধে সরব হয়ে সংবিধানের মূল আদর্শ রক্ষা করতে চান। তিনি তৃণমূলের প্রতিটি কর্মী, সমর্থক এবং অভিজ্ঞ সংসদীয় সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। অনুব্রতর পর এবার মন্ত্রী সিদ্দিকুল্লাহর পুলিশকে হুঁশিয়ারি। নমস্কার, এই মুহূর্তে উঠে আসছে রাজ্যের রাজনীতি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ খবর। বীরভূমের অনুব্রত মণ্ডলের পর এবার রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে মন্তেশ্বর থানা ঘেরাওয়ের হুমকি দিয়েছেন। বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে প্রাপ্ত খবর অনুযায়ী সিদ্দিকুল্লাহ চৌধুরী মন্তেশ্বর থানার আইসিকে পক্ষপাতদুষ্ট বলে অভিযোগ করেছেন। তিনি বলেন, আইসি গভীর রাতে মানুষের বাড়িতে গিয়ে দরজা ঠকঠক করে হয়রানি করছেন, যা যুবতী ও বয়স্ক মহিলাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে। মন্ত্রী বলেন, কাটমানি, মারামারি এবং দালালি তার আদর্শের পরিপন্থী। তিনি আইসিকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য সতর্ক করেন এবং হুঁশিয়ারি দেন যে যদি তিনি তা না করেন তাহলে তাকে বাধ্য হয়ে থানা ঘেরাওয়ের ডাক দিতে হবে। এই ঘটনাকে ঘিরে বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র কটাক্ষ করে এটিকে রাজ্য সরকারের জন্য লজ্জাজনক বলে অভিহিত করেছেন। তবে জেলা পুলিশ বা তৃণমূলের নেতারা এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। নবান্নে মমতা আদানি বৈঠক, রাজ্যে বড় বিনিয়োগের সম্ভাবনা। নমস্কার, এই মুহূর্তে উঠে আসে রাজ্যের শিল্প সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ খবর। শিল্পক্ষেত্রে রাজ্যে বড়সড় বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে। আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি এবং তার ছেলে করণ আদানি নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছিলেন। বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে প্রাপ্ত খবর অনুযায়ী এই বৈঠকে রাজ্যের পরিকাঠামো, বিদ্যুৎ ও বন্দর উন্নয়ন সংক্রান্ত একাধিক প্রকল্প নিয়ে আলোচনা হয়। আদানি গোষ্ঠী এই ক্ষেত্রগুলোতে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করতে পারে বলে জানা গেছে। নবান্ন সূত্রের খবর, বৈঠকটি অত্যন্ত সদর্থক ও ফলপ্রসূ ছিল। এই বৈঠকের ফলে রাজ্যে শিল্প উন্নয়নের নতুন দিশা খুলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এই খবরটি নিশ্চিত করে যে তাজপুর বন্দর সংক্রান্ত অতীতের মতপার্থক্য সত্ত্বেও রাজ্য এবং আদানি গোষ্ঠীর মধ্যে সম্পর্ক আবার স্বাভাবিক হয়েছে। তৃণমূল নেতৃত্বের দাবি, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বাংলা বিনিয়োগের এক নতুন ঠিকানা হয়ে উঠবে।